হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি একটা আলুর দম করব, কাশ্মীরি আলুর দম। তবে কাজু বদলে আমি চীনা বাদাম দেবো। এই যে আলুগুলো আমি ফর্ক দিয়ে এরকম করে করে চারিদিকে দু চারটে করে ফুটো করে নিয়েছি, যাতে মশলাগুলো এর ভিতরে ঢোকে এরকমভাবে। যে পেঁয়াজ আদা গ্রেট করে রেখেছি, এখানে একটা মশলা গুলে রেখেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর চিনি, আর কিছু দেয়নি। আর এইখানে ফোড়ন আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা, অর্থাৎ দালচিনি, লবঙ্গ, এলাচ। আর এখানে একটা ভাজা মশলা করব, জিরে। আলুগুলো ভাজছি, এই যে আলুর মধ্যে এই যে ফোড়নগুলো দিয়ে দিলাম, এটা নাড়বো। এবার একটা ওইটা ফোড়ন হয়ে গেলে পেঁয়াজ আদাটা ঢেলে দেবো। আর এখানে একটা মশলার পেস্ট করব। এখানে আছে মৌরি, আর 1 কাপের মতো দুধ, আর এই যে চীনা বাদাম আছে 1 চামচের মতো, এই যে চীনা বাদাম, আর তিল আছে 1 চামচের মতো, চীনা বাদাম 1 চামচ, মৌরি 1/2 চামচ, আর 1 কাপের মতো দুধ। এইটা আমি এই গ্রাইন্ডিং মেশিনে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টার মতো। এবার পেস্ট করব। এবার আমি পেঁয়াজ আদাটা দিয়ে দিলাম, আর এই হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি গুলে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম। পিস দেবো 1 পিস, হিং দেবো 1 পিস এর ভিতরে দিয়ে, এই যে হিংটা দিয়ে দিলাম। আর এইটাতে একটু গোলমরিচ দেবো, দিয়ে এইটাকে এই যে একটা ভাজা মশলা তৈরি করছি, ড্রাই ফ্রাই করছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, আর এইটা হচ্ছে জাবিত্রী, আর এইটা হচ্ছে একটা বড় এলাচ। আর একবার বলি, জিরে 1 চামচ আছে, আর একটা বড় এলাচ আছে, 1/2 জাবিত্রী আছে, আর কসুরি মেথি আছে, আর একটা শুকনো লঙ্কা। আর এইটা ড্রাই ফ্রাই করে ডাস্ট করেছি, মিহি করিনি, একটু খিচখিচ আছে। আর এই গরম মশলা এইটা দেবো। আর এই আলু ভাজা, দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, দেখবেন, খারাপ হলে বলবেন, আমি তাহলে কারেকশান করব। কমেন্টে জানাবেন দয়া করে।